আলোচনা করেছে কোন ঠাসা হয়, জিম্মি হয়। কথা বলেন তো ঠিক কিনা? অবশ্য এইখানে নয়, আগেও যেভাবে আলোচনা করেছি এখনো সেভাবেই চলবে। এই ভোটবাড়ি জামে মসজিদের হিসেবটা আলাদা। বাংলাদেশের যত মসজিদ আছে প্রায় 99% মসজিদের ভিতরে ইমামেরা যখন কোরআন নিয়ে আলোচনা করে চতুর্দিক দিয়ে প্রোটেক্ট আসে না নাই? হ্যাঁ, আসে, বাধা বিপত্তি আসে। কারণ আমরা আল্লাহর ঘরের মুসল্লি হিসেবে আসি, কোরআন শোনার জন্য আসি, কিন্তু যিনি কোরআনের কথা বলে আমার বিরুদ্ধে গেলে আমি আবার বাধা দিয়ে বসি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আজকে থেকে আলোচনা ইনশাআল্লাহ উন্মুক্ত। কে আজকে প্রথম জুমা, বাংলাদেশ বিজয়ের প্রথম জুমা। একটু বলে সুবহানাল্লাহ। প্রথম জুমায় সারা বাংলাদেশের প্রত্যেকটা ইমাম আজকে জবান খুলবে, আজকে তাদের আওয়াজ বাড়বে, ভয়েস বেড়ে যাবে। এতদিন আলোচনা শুনেছেন নরম রম, আর এখন থেকে আলোচনা হবে গরম। ঠিক কিনা? হাজিরিন, দরুদ ও সালাম প্রেরণ করে বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, যিনি আমাদেরকে হাজার কষ্ট, দুঃখ, যাতনা, রক্ত, হত্যা, ফাঁসি, জীবনের বিনিময়ে বিজয় আসে এটা শিখিয়ে দিয়েছেন। এই রাস্তাটা তিনি দেখিয়ে গেছেন যে উম্মতেরা, আমি পয়গম্বর, আমি নিষ্পাপ, আমি পয়গম্বর হওয়ার পরেও সত্যের বিপক্ষে অবস্থান করে একদল আবু জেহেল, ফেরাউন, নমরুদের উত্তরসূরি, তারা ফেরাউন নমরুদের চেলা চামুন্ডা, তারা সত্যকে বাধাগ্রস্ত করে আমি মুহাম্মদের রক্ত ঝরিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় নবীর রক্ত ঝরিয়েছে, জীবন গেছে, অসংখ্য গণহত্যা হয়েছে, জেল হয়েছে, জুলুম হয়েছে, অবশেষে বিজয় এসেছে কি আসে নাই? আসছে। বাংলার জমিনও ঠিক মানুষগুলো যেন নিঃশ্বাস নিতেও খুব কষ্ট পেয়েছে। আজকে একটু সকলে দীর্ঘ শ্বাস নেই, স্বাধীনভাবে শ্বাস। হাজিরিন, দরুদ ও সালাম প্রেরণ করব আপনার আমার নেতা, বিশ্ব নেতা, যিনি আমাদেরকে এই পথ দেখিয়েছেন, ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন। ধৈর্য ধরো, বিজয় আসবে। ধৈর্য ধরো, বিজয় আসবে। আমি এই মসজিদেও বলেছিলাম অনেকবার যে আল্লাহ পাক কখন সিদ্ধান্ত গ্রহণ করবে, আল্লাহ পাক বাতিলদেরকে, শয়তানদেরকে কখন শাস্তি দেয়, এটা আল্লাহ পাকের কাছে একটা ডেট, একটা সময় লেখা আছে। ওই সময়ের আগেও করবে না, পরেও করবে না। তা আল্লাহ পাকের সময় হয়ে গেছে। দরুদ ও সালাম প্রেরণ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুহের মাগফিরাত কামনা করব। আজকে বাংলার বিজয়, মুসলমানদের বিজয়, ইমানদারদের বিজয়, এই বিজয় অর্জনের জন্য কত রক্ত গেছে, কত জীবন গেছে। আবার গোপন ঘর পাওয়া গেছে, যেই ঘরের ভিতরে হাজার হাজার মানুষকে বন্দী করে অনাহারে রেখে দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই গোপন ঘরের নাম কি? আয়না ঘর। জীবনে শুনি নাই এই ঘরের নাম, নতুন করে শুনতেছে আয়না ঘর। হত্যা করেছে। তাহলে যিনি পালিয়ে গেল, দেশ থেকে উধাও হয়ে গেল, সে এক নাম্বার খুনি কিনা? খুনি কিনা? খুনি। শুধু তাই নয়, গণভবনের ভিতরে এক একটা কবরে 7টা 8টা থেকে লাশ পতানো হয়েছে।
দাফন করা হয়েছে। যারা একটু সত্যের পক্ষে মিথ্যার বিপক্ষে অবস্থান করেছে, এই খুনির বিরোধিতা করেছে, তাদেরকে গুম করে ওখানে গিয়ে দাফন করা হয়েছে, মাটি চাপা দেওয়া হয়েছে। তাহলে এই হাসিনা, খুনি হাসিনা এই বাংলার জন্য কল্যাণ ছিল নাকি বাংলার জন্য ধ্বংস? আরো যদি কিছুদিন থাকতো, এই বাংলাকে হিন্দুত্ববাদ কায়েম করত, এই বাংলার ভিতরে ইসলামকে তুলে দিত, এই বাংলার ভিতরে না জানি আরো কত হাজার লক্ষ কোটি মায়ের বুক খালি হতো। কথা বলেন ঠিক কেন? হাজিরিন, আল্লাহ যখন ধরেন, এমন ধরা ধরেন সারা পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়। এ কেমন ধরা? আবাবিল পাখি দিয়া হঠাৎ করে কল্পনাও করে না আবাবিল পাখি এসে ধ্বংস করবে। ফেরাউন যখন নীল নদ পার হবে, সে ভাবেও নাই এটা তার জানে যেটা রাস্তার উপরে উঠছে, মাঝ পথে আল্লাহ পাক রাস্তাকে কি করে দিয়েছে? সমান করে দিয়েছে, কল্পনাও করে নেই। বাংলার হাসিনা খুনি সরকার পালানোর একদিন আগেও বলেছিল, আমি ক্ষমতা ছাড়বো না, এটা আমার দেশ, আমার বাপের দেশ, আমার বাপ স্বাধীন করেছে বলেছিল। কিন্তু সারা বাংলার মানুষও হতাশ হয়ে গেছে যে এত জীবন যাচ্ছে, গুলি করছে, মনে হয় একই দমানো সম্ভব নয়। সবাই হতাশ, আল্লাহর উপর বিশ্বাসও হারিয়ে ফেলছে। হয় কিনা? এই কথা সত্য নাকি মিথ্যা? আল্লাহর উপর বিশ্বাসটাও হারিয়ে ফেলছে। কিন্তু আল্লাহ পাক এমন ফয়সালা দিলেন, বাংলার মানুষ অবাক হয়ে গেল। ঘটনা কি? এরকম করে যাবে এটা কেউ জানে না? আপনি হাজিরিন, যাদের দ্বারা এই কাজটা সম্ভব হয়েছে, রংপুরের আবু সাইদ, বীরশ্রেষ্ঠ খেতাবধারী আবু সাইদ বুক পেতে দিয়েছে, চালাও গুলি, জীবন দেব, তবু তোর মতো নাস্তিককে বাংলার জমিনে থাকতে দেব না। হাজিরিন, খুনি যখন বুলেট ছোড়া শুরু করলো, হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করলো, মনে করলো আবু সাইদকে গুলি করা হয়েছে, এবার মাঠ ফাঁকা হয়ে যাবে। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত তো আগেই হয়ে গেছে। আবু সাইদের গুলির পর, হত্যার পর সারা বাংলার ছাত্র জনতা আবার খুশি উঠল। মনে করছিল এটা জামাত আর শিবির আর বিএনপির আন্দোলন, গুলি করব, কিছু লোক মারব, ফাঁকা হয়ে যাবে মাঠ। কিন্তু যতই গুলি চালায় ততই মাঠ আরো কি হয়? উর্বর হয়। যতই গুলি চালায় মাঠ উর্বর হয়। অবশেষে বাংলাদেশ থেকে চোরের মতো করে না জানিয়ে বাংলাদেশ থেকে বিদায় হয়ে গেল। হাজিরিন, সূরাতুল আম্বিয়ার 18 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলছে, সত্য দ্বারা আমি মিথ্যার ভিতরে আঘাত হানি, সত্য দ্বারা আমি মিথ্যাকে বিতাড়িত করি, ধ্বংস করে দেই। বলে সুবহানাল্লাহ। কারণ মিথ্যার ধ্বংস অনিবার্য। এই খুনি সরকার ক্ষমতায় আসার পর এত জঘন্য অপরাধ করলো, গুম করলো, খুন করলো, হত্যাযোগ্য, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ দিয়ে গোটা বাংলার জমিনটাকে নষ্ট করে ফেললো, বিষাক্ত করে ফেললো। ওলামায়ে কেরাম, বাংলার সূর্য সন্তানেরা কত তাফসীর মাহফিলে, কত মসজিদের খুতবায় বারবার হুঁশিয়ারি করেছে যে যারা মিথ্যার অবস্থান গ্রহণ করবে, ধ্বংসকে, সত্যকে ধ্বংস করার পরিকল্পনা করবে, এইরকম পরিকল্পনাকারী পৃথিবীর জমিনে কেউ বেঁচে নাই। কথা বলেন ঠিক কিনা? এতবার হুঁশিয়ারি করার পরও, ফেরাউনের আলোচনা করার পরেও, নমরুদের ইতিহাস আলোচনা করার পরেও, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এদের আলোচনা করার পরেও খুনি সরকারের একটু ভয় জাগে
সে মনে করেছিল কিসের ক্ষমতা যায় আর কিসের ফেরাউন আর নমরুদ, আমি তো থাকবো 41 সাল। কোন সাল কথা বলেন? কত সাল? আওয়াজ না দিলে আলোচনা হবে না। কত সাল? 41 সাল। পর্যায়ক্রমে তার আওয়াজ বাড়তে বাড়তে বলছে 48 সাল, তারপর বলছে 52 সাল। এভাবে চলতেই থাকবে, মানে যতদিন পৃথিবী থাকবে ততদিন আওয়ামী লীগ থাকবে। হয় কিনা ভাইরা? আমার কষ্ট লাগতে পারে আপনাদের। আমি নির্দিষ্ট ভাবে আওয়ামী লীগকে ক্ষোভ নিয়ে কথা বলছি না, আমি বলছি যত অন্যায় করেছে এই অন্যায়কে সাপোর্ট করার জন্য প্রত্যন্ত লেভেল পর্যন্ত, গ্রাম পর্যন্ত যারা খুনি হাসিনাকে সাপোর্ট করেছেন, সম্মতি জানিয়েছেন, তাকে অন্যায় করার, খুন করার সুযোগ করে দিয়েছেন, কাল হাসরের ময়দানে প্রত্যেককে আপনারা আপনার নেতার সঙ্গে হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? বাঁচতে পারবেন না, বাঁচা সম্ভব নয়। হাজিরিন, 41 সাল বলতে বলতে একবারের জন্য ইনশাআল্লাহ কথাটাও বলে না যে ইনশাআল্লাহ 41 সাল পর্যন্ত থাকবো, বলে না। আল্লাহ ছাড়া কথা। আল্লাহ নারাজ হয়ে গেলেন, পৃথিবীর জমিন থেকে, বাংলাদেশ থেকে সে বিদায় হয়ে গেল। আল্লাহ না করুক বাংলাদেশের ভিতরে থাকলে তার গোস্ত টুকরো পর্যন্ত খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? এক টুকরো গোস্ত মনে হয় পাওয়া যেত না। হাজিরিন, এই পতনের একমাত্র কারণ সে মিথ্যা দিয়ে সত্যকে চাপা দিয়েছে, মিথ্যাকে উজ্জীবিত করে সত্যকে দমন করার চেষ্টা করেছে। শুধু এতটুকু করার কারণে, মিথ্যার রাহাজানি করার কারণে আল্লাহ পাক বেজার হয়ে গেছে। হাজিরিন, আমার কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি যেই বক্তব্য দিয়েছিলেন যে ফাঁসি দিচ্ছ, জুলুম করছো, অত্যাচার করছো, হত্যা করছো, গুম করছো, খুন করছো, এমন এক সময় আসবে লুকাবার জন্য, পালাবার জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা? আস্থা হয় না? হয়েছে কিনা? হয়েছে। কিন্তু আপনাদের কাছে একটু অনুরোধ করব, তারা ইঁদুরের গর্ত এমনি খুঁজে পাচ্ছে না, সেখানে যদি আবার কিছু হুমকি ধামকি দেন তাহলে তো হার্ট অ্যাটাক করে মারা যাবে। সুতরাং হুমকি ধামকি দেওয়ার প্রয়োজন নাই, এমনিতেই তারা ইঁদুরের গর্ত খুঁজতেছে, ইঁদুরের গর্ত খুঁজুক লুকাবার জন্য। হাজিরিন, 1941 সাল থেকে শুরু করে বাংলাদেশ জামাত ইসলামের উপরে যে জুলুম, নির্যাতন, গুম, খুন, হত্যা, ফাঁসি সহ এত দমন পীড়ন চালিয়েছে, মনে করছে যে বাংলাদেশ থেকে জামাত ইসলামী উঠে যাবে, থাকবে না, থাকবে না। কিন্তু আল্লাহ পাক যে বলছে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তুমি যতই ষড়যন্ত্র করো আল্লাহ পাকের পরিকল্পনা হচ্ছে উত্তম পরিকল্পনা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের পরিকল্পনা হচ্ছে উত্তম। সে পরিকল্পনা করলো এদেরকে বাংলার জমিনে রাখা যাবে না। আলী হাজা মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী, সাইদি, গোলাম আজম সকলকে মামলা দিয়ে, ঝামলা দিয়ে, ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে আমার বাংলাদেশের শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ অসংখ্য ওলামায়ে কেরামকে বন্দী করে হত্যার ষড়যন্ত্র করে রিমান্ড নিয়ে সে মনে করছে এদেশ থেকে ইসলাম মুছে যাবে, মানুষ আর ইসলামের অনুসরণ করবে না। এই সিদ্ধান্ত যখন করলো, তাদেরকে হত্যা, গুম, জেল, জুলুম করে যখন থামানো গেল না, তখন পর্যায়ক্রমে এক এক করে আলেম ওলামাদেরকে ধরা শুরু করলো। আবার যতই ধরে ততই উজ্জীবিত হয়, যতই ধরে ততই উজ্জীবিত হয়। কিন্তু আমার বাংলার সূর্য সন্তানেরা
কলিজার টুকরা ছাত্র ছাত্রীরা যারা জীবনের পরোয়া করল না, যেই বাংলার জমির একটা পরিবর্তন আসা অসম্ভাবী, অবশ্যই দরকার, তারা চেতিয়ে গেল যে বাংলার জমিন থেকে এভাবে যদি চলতেই থাকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নষ্ট, বাংলাদেশে ধর্ম শেষ, ইসলাম শেষ, অর্থনৈতিক অবস্থা আরো বেহাল। এভাবে চলতে থাকলে আমার দেশটা এক সময় ভিক্ষার ঝুলি হাতে নিয়ে ঘুরতে হবে। তারা তাদের জীবনের পরোয়া না করে মাঠে নেমে পড়লেন আর এই বিজয় আনলেন। এজন্য ওই সমস্ত শহীদ মা বোন, আমার প্রিয় কলিজার টুকরা ভাইদের রুহের মাগফিরাত কামনা করি। সারা বাংলার মানুষ যা পারল না, কোমলমতি ছেলেমেয়েরা তা করিয়েই দেখালো। যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আল্লাহ পাক যেন তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। অনেকে আছে হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেয়। সকলে বলে আমিন। আবার যারা বেঁচে আছে, সুস্থ আছে, আগামী দিনেও কোন লম্পট, কোন ইসলাম বিরোধী, কোন দুষ্কৃতিকারী, কোন শয়তান আবু জেহেল, ফেরাউনের চেলা চামুন্ডা দেশকে যদি খান খান করার চেষ্টা করে, দেশকে নষ্ট করার চেষ্টা করে, আবার যেন আমার কোমলমতি ভাই আর বোনেরা যেন উজ্জীবিত হয়ে গণ আন্দোলন গড়ে তুলতে পারে, এইরকম দোয়া আমরা সকলে করি। সকলে বলে আমিন। আল্লাহ যেন তাদের ঈমানকে আরো মজবুত করে দেয়। হাজিরিন, কথা অনেক দীর্ঘ 16টি বছর অনেক কথা এখানে জমা হয়ে আছে। কথা বলতে 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 একদিনে যদি সব বলে শেষ করা সম্ভব নয়, ধীরে ধীরে বলতে হবে, পর্যায়ক্রমে বের হবে। হাজিরিন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, বেইজ্জত করার মালিক আল্লাহ হয়। তুমি খুন, হত্যা, গুম করে বাংলাদেশের ইসলামপন্থীদেরকে, আলেম ওলামাদেরকে নিচে টানানোর চেষ্টা করেছিলে, উপরে তোলার ক্ষেত্রে বাধাগ্রস্ত করেছে, যেন উপরে তুলতে না পারে, মর্যাদা না বাড়িয়ে না যায়। আর আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন, আমি আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক। তুমি যতই পা ধরে ঝোলো, নিচে নামানোর চেষ্টা করো, আমি আল্লাহ তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, আমি তাদের মর্যাদা বাড়িয়ে দিব। বলে সুবহানাল্লাহ। রাজাকার 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 বলে কতবার যে গালি দিয়েছে, সারাটা জনম রাজাকার বলে গালি দিয়েছে। অবশেষে সারা বাংলার মানুষেরা নিজেই গালিটাকে সুনাম মনে করে, এই গালিটাকে, রাজাকার শব্দটাকে নিজের খেতাব মনে করে তারা সকলে স্লোগান দিয়েছিল, আমরা রাজাকার, আমরা রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তারা মর্যাদা হানি করার চেষ্টা করেছিল, আল্লাহ পাক মর্যাদা বাড়াই দিয়েছেন। হাজিরিন, তাহলে এখন বিশ্বাস হয় যারা মিথ্যার রাহাজানি করবে। এতদিন ইতিহাস শুনেছি, ফেরাউনের ইতিহাস, জুলুম নির্যাতন করতে করতে ধ্বংস হয়ে গেছে। এতদিন ইতিহাস শুনেছি আবু জেহেলের, ইতিহাস শুনেছি নমরুদের, আবু লাহাবের, আর আজ প্র্যাকটিক্যালি আমরা দেখলাম অন্যায় করে কেউ পার পাবে না। হাজিরিন, এখনো যারা তার চেলা চামুন্ডারা যারা বেঁচে আছেন, আমি কঠোর ভাষায় বলি, কারণ এত অপরাধ করেছেন, বাংলার মানুষ ক্ষোভকে আর সামলাতে পারছে না। এত অপরাধ, এত মানুষ হত্যা করেছেন, আয়না ঘরের ভিতরে শুধু হাড় হাড্ডি, মনে হয় পাহাড় সম পরিমাণ হাড় হাড্ডি,
কত শত লক্ষ কোটি মানুষকে হত্যা করেছে, হিসেব নাই। এত মানুষ এত ক্ষোভ কেমনে সামলাবে? হাজিরিন যারা আছো, আজ থেকে তওবা করে নাও, আল্লাহর কাছে খাস দিলে তওবা করো। যেই অপরাধ তুমি করেছো, যেই নেতার পিছনে তুমি হেঁটেছো, এতদিনের নামাজ, এতদিনের রোজা, দান, খয়রাত সব কিছু বরবাদ হয়ে গেছে। কারণ হাদিসে কুদসি থেকে একটি হাদিস আপনাদের সামনে বলতে চাই, দাওয়াল জাহিলিয়া, যারা জাহিলিয়াতের দিকে মানুষদেরকে আহ্বান করবে, নিজে ইসলাম নাই, দিন নাই, নামাজ নাই, রোজা নাই, কোনো কিচ্ছু নাই, শুধু দুনিয়ার স্বার্থে, ইসলামকে ধ্বংস করার দলীয় স্বার্থে যারা মানুষদেরকে আহ্বান করবে, দাওয়াল জাহিলিয়া, জাহিলিয়াতের দিকে। সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, দাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসাই জাহান্নাম, তারা জাহান্নামে যাবে? নবীজি বলছে, হ্যাঁ, তারা জাহান্নামে যাবে, কোন সন্দেহ নাই। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা সাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সে যদি নামাজ পড়ে? শুধু এতটুকু প্রশ্ন করেছে সাহাবারা, ওয়া ইন সামা সাল্লাহ, সে যদি নামাজ পড়ে? আল্লাহর নবীজি বলছে, ক্বালা ওয়া ইন সামা সাল্লাহ ওয়া জামা আন্নাহু মুসলিমুন ফাদউল মুসলিমিনাল মুমিনিনা ইবাদাল্লাহি আযজা ওয়া জাল্লা। তার নামাজ, সে নামাজ পড়ুক, সে রোজা দিক, হজ করুক, যাকাত দিক, নিজেকে মুসলমান বলে দাবি করুক অথবা মুমিন বলে দাবি করুক, নিঃসন্দেহে সে জাহান্নামে যাবে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। হাজিরিন, তাহলে একটা দল গঠিত হয়, বাংলার জমি হচ্ছে মুসলমানদের জমি। এই জমিনে দাওয়াত হবে কোরআনের, এই জমিনে দাওয়াত হবে ইসলামের, এই জমিনে দাওয়াত হবে কোরআন সুন্নাহর আলোকে। কিন্তু আপনি এমন ভাবে কিছু কথা তুলে দিয়েছেন যে ধর্মভিত্তিক রাজনীতি চলবে না। মিয়া, তুমি ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করো। ধর্মভিত্তিক রাজনীতি পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, তখনই বলছি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তখনই তো নেতা করে, খলিফা করে, প্রতিনিধি করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। আর আপনি মুসলমানদেরকে বোঝান যে ধর্মভিত্তিক রাজনীতি করা জায়েজ নাই। এর সঙ্গে সরকারের পাঁচটা কিছু গোলাম, কিছু আলেম নামে শয়তান, তারা এর পক্ষে মাসালা দিত যে ধর্মভিত্তিক রাজনীতি করা জায়েজ নাই, চলবে না। কিন্তু সব নীতির শ্রেষ্ঠ নীতি হচ্ছে রাজনীতি, উত্তম নীতি হচ্ছে রাজনীতি, আর সেই রাজনীতির শ্রেষ্ঠ বিধান হচ্ছে আল্লাহ পাকের কোরআন। বলে সুবহানাল্লাহ। আজও আমরা আমাদের অজ্ঞ করে রাখছে। হাজিরিন, আলোচনা বিষয়বস্তু অনেকগুলো কথা, আর আগে আসলে হয়তো অনেক কথা বলা যেত। তবে আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলতে চাই, ইসলাম বোঝার জন্য, ইসলাম শেখার জন্য আপনাদেরকে কোরআনের ময়দানে আসতে হবে। আসতে রাজি আছেন? ইসলাম শিখার জন্য, কোরআন শিখার জন্য কোরআনের ময়দানে আসতে হবে, কোরআন নিয়ে ভাবতে হবে, আল্লাহর নবীজির ইতিহাস নিয়ে ভাবতে হবে। নবীজি আপনাকে আমাকে শিখিয়েছেন, আপনাকে আমাকে দেখিয়ে গেছেন যে এটার নাম হচ্ছে ইসলাম। ডাইরেক্টলি মায়ের হাতের মোয়া পাকা কোলা পাইলাম ইসলাম, হুহু করে জিকির করব, মসজিদের কোনায় বসে জিকির করব, এর নাম ইসলাম হতে পারে না। কারণ আপনি মসজিদের কোনায় বসে তাসবিহ দিচ্ছেন, আল্লাহ আল্লাহ জিকির করছেন, কিন্তু আপনার চোখের সামনে অসংখ্য মা, অসংখ্য ভাই, অসংখ্য বোন নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, আপনি শুধু তাসবিহ টিপেন, কোনো ফায়দা আছে? ইসলাম যেহেতু এটাই আল্লাহর নবীজির জীবনীতে এসেছে ইসলাম,
ওখান থেকে শিখতে হবে ইসলাম। 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। এ থেকেও কি আপনি বোঝেন না ইসলাম কি? তারপর মসজিদের কোনায় বসে তসবিহ দিবেন? হ্যাঁ, এত ইতিহাস শোনার পরেও কি বুঝেন না ইসলাম কি জিনিস? হাজিরিন, ইসলাম বুঝেন, কোরআন বুঝেন। একটা কোরআনের আয়াত পড়লে তার শান নজুল দেখেন, কখন কোন প্রেক্ষাপটে আয়াতটি নাজিল হয়েছে, আল্লাহ পাক কেন নাজিল করলেন এই আয়াতটি। কোন না কোন ঘটনা তো অবশ্যই আছে। আপনি শুধু কোরআন পড়বেন, তেলাওয়াত করবেন, সওয়াবের জন্য পড়বেন, আর তার শান নজুলের কোনো খবর নেই, তাহলে কি বুঝবেন ইসলাম কি? এজন্য কোরআন পড়বেন কোরআনের শানে নজুলকে সামনে রেখে, নবীজির ইতিহাসকে সামনে রেখে, 27টা যুদ্ধের ইতিহাসকে সামনে রেখে কোরআন পড়তে বসবেন, কোরআন বুঝবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। আরেকটি আহ্বান আপনাদেরকে জানাই, আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, অসংখ্য মানুষকে নির্যাতিত নিপীড়িত করেছে, গুম করেছে, খুন করেছে, তাদেরকে জিম্মি করে রেখেছে, কারো বাড়িতে আগুন সহ বিভিন্ন ভাবে জমি জায়গা দখল সহ নানান জাতীয় ঘটনা ঘটেছে। এই অপরাধগুলোর কারণে মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেছে। কত মানুষ আল্লাহর কাছে হাজারি করেছে, আল্লাহ তোমার সাহায্য কবে আসবে, আল্লাহ তোমার সাহায্য কবে আসবে? তুমি তো বলেছো ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফা বিল্লাহি নাসিরা, সাহায্যকারী হিসেবে উত্তম সাহায্যকারী তুমি, বন্ধু হিসেবে তুমি উত্তম বন্ধু, কবে তোমার সাহায্য আসবে? আল্লাহ পাক মুসলমানদের চোখের পানি খেয়ে বেকার ফেলে দেয় নাই, মুসলমানদের চোখের পানিকে মূল্যায়ন করেছে আল্লাহ পাক সুবহানাল্লাহ, যার কারণে আজ তাদের পতন ঘটিয়েছে। হাজিরিন, বর্তমান সময়ে স্বৈরাচারের পতন হওয়ার পর এখন যারা অন্যের বাড়িতে আগুন দিচ্ছ, অন্যের বাড়িতে লুটতরাজ চালাচ্ছ, অন্যকে হত্যা করার ষড়যন্ত্র করছ, বড় বড় হুমকি দিচ্ছ, ধামকি দিচ্ছ, আওয়ামী লীগের যেভাবে পতন হয়েছে, তোমরা যারা হুমকি ধামকি আগুন জ্বালাও পোড়াও করছো, তোমাদের কিন্তু পতন হবেই হবে, কোন সন্দেহ নাই। কারণ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আওয়ামী লীগের পতন একমাত্র কারণ অন্যায় করার কারণে। কথা বলেন ঠিক কিনা? আজও তুমি কেন অন্যায় করছো? ইসলাম তো শিক্ষা আপনাকে আমাকে দেয় নাই। এমনিতে তারা ইঁদুরের গর্ত খুঁজতেছে লুকাবার জন্য, আবার যদি হুমকি দেন তাহলে তো স্টক করে মরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই, যারা ভুল করেছে, অন্যায় করেছে, তাদেরকে ডাকতে হবে, ভাই তওবা করুন। কারণ এই সরকার ছিল খুনি সরকার, ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা করেছিল, দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল। খুনি সরকার এতদিন যা করেছে, তওবা করে ফিরে এসে ইসলামের দিকে, কারণ ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আরেকটি কথা, সময় যদিও সংক্ষেপ, একটি কথা বলতেই হয়। মক্কা বিজয়ের সময়, যখন মক্কা বিজয় হয়ে গেল, এক বুড়ি তিনি খবর শুনল যে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ প্রবেশ করছে, মক্কায় আসছে। সে অত্যন্ত ভয়ানক। বুড়ি টোপলা বেঁধে তার আসবাবপত্র সব কিছু টোপলা করে নিয়ে সে মাথায় রেখে চলছে, মাইলটা মাইল পথ অতিক্রম করছে। হঠাৎ করে আমার প্রিয় নবীজির সঙ্গে দেখা। নবীজি বলছে, মা কোথায় যাও? বুড়ি বলছে, বাবা আর বলো না, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সে নাকি মক্কায় আসছে, সে আসলে তো পুরো ধ্বংসযজ্ঞ চালাবে, ধ্বংস করে দিবে, তার হাত থেকে মুক্তি পাবো না, ছাড় পাবো না, তাই তার ভয়ে আমি পালাচ্ছি। নবীজি বলছে, মা তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার টোপলাটা একটু তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই। বুড়ি বলছে, বাবা তোমার কষ্ট হবে, লাগবে না। নবীজি বলছে, না মা কষ্ট হবে না, একটু এগিয়ে দেই। চলতে 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 পাহাড়ের পাদদেশে
যখন পৌঁছে গেল, বুড়ি লুকাবার জায়গা পেল, ওই জায়গায় গিয়ে আল্লাহ নবীজি মাথার উপর থেকে টোপলাটা নামালেন। নামার পরে বুড়িমাকে বললেন, বুড়িমা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি চললাম। বুড়ি বলছে, বাবারে তুমি কে আমি তো জানি না, কোথা থেকে এসেছো, কার সন্তান তুমি তাও তো জানি না, একটু পরিচয়টা দাও। আমার প্রিয় নবী, প্রিয় পয়গম্বর বলছে, মা তুমি যার ভয়ে পালাচ্ছ, যার ভয়ে পালিয়ে এসেছো, আমি সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। বলে সুবহানাল্লাহ। বুড়ি সঙ্গে সঙ্গে বললেন, আমার গা শিহরে উঠছে। সঙ্গে সঙ্গে বলছে, বাবারে আমি এতদিন যা শুনছি সব তো ভুল, ভুল তথ্য। তুমি যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হও, তাহলে একটা সেকেন্ড তো দেরি নয়, সঙ্গে সঙ্গে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আমরা ইসলামের অনুসারী, ইসলামপন্থী, আমরা হুমকি দিব না, আঘাত করব না।